প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অনুশীলনী 8.1 অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এটি 8.1 অনুশীলনীর শেষ ক্লাস, অর্থাৎ শেষের অংশে যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই এর আগের ভিডিওটিতে আমি নিশ্চয়ই তোমাদের 5 নম্বর পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকে ঠিক তারপর থেকে অর্থাৎ 6 নম্বর সমাধান। এখানে বলছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। অর্থাৎ সমান্তর শ্রেণীভুক্ত মানেটা কি? সমান্তর মানে হচ্ছে একটার সাথে আরেকটার ব্যবধান সবসময় সমান, সেটি হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে কোণগুলোর রেডিয়ান পরিমাপ নির্ণয় করো। অর্থাৎ কোণগুলো আমরা রেডিয়ান একক শিখেছি, আমরা রেডিয়ান একক বা বৃত্তীয় এককও থাকতে পারে। রেডিয়ান একক আর বৃত্তীয় এককটা একই কথা। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরুতে লিখব, ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি লক্ষ্য করো, আমরা বলছি এক্স রেডিয়ান। তাহলে দেখো একটা কোণ আমরা ধরে নিলাম, সেটি হচ্ছে এক্স রেডিয়ান। তাহলে দেখো ক্ষুদ্রতমটি বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তার মানে অবশ্যই আমরা এখান থেকে লিখতে পারবো অতএব বৃহত্তম কোণটি, তাহলে সবচেয়ে বড় কোণটি হবে এর দ্বিগুণ অর্থাৎ 2x রেডিয়ান। এরপরে আমরা যেটা দেখছি যে অপর কোণটি, সবচেয়ে ছোটটা সবচেয়ে বড় কোণটি পেয়েছি। তাহলে দেখো অপর কোণটি ঠিক এদের মাঝে আছে। যদি দেখো আরেকটা উদাহরণ দিই, আমি দেখো 2, 4, 6, এটি যদি আমরা বলি, দেখো এটি কিন্তু আমরা সমান্তর ধারায় আছে বা আমরা সমান্তর শ্রেণীভুক্ত আছে। দেখো এর থেকে 2 বড়, এর থেকে 2 বড়। তাহলে যদি আমি বড়টা ছোটটা বলি, তো বড়টা হচ্ছে 6, ছোটটা হচ্ছে 2। সেক্ষেত্রে মাঝে যেটা আছে সেটা হচ্ছে এই দুটোকে যোগ করলে, অর্থাৎ 2 + 6/2। তাহলে কিন্তু পাওয়া যায়, দেখো এখানে 8/2, দ্যাট ইজ মাঝেরটা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা যদি জানা যায়, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে, অতএব আমরা বলতে পারি যে অপর কোণটি হবে, সেটি দেখো x + 2x/2 এত বা একবারে লিখে দিই আমরা x/2 রেডিয়ান। তাহলে লক্ষ্য করো, আমরা দুটোকে যোগ করে এইটা কেবলমাত্র সম্ভব হয়েছে যে এখানে আসলে সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর মানে হচ্ছে ব্যবধানটা সমান, আর ব্যবধান যখন সমান হয়, সবচেয়ে বড়টা আর ছোটটা যদি জানা যায় ঠিক তার মাঝখানে আছে, অর্থাৎ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ঠিক মাঝেরটি পাওয়া যায়। তাহলে দেখো আমরা এতদিন পড়ে আসছি, আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি দেখো 180 ডিগ্রি। কিন্তু আমরা এখন যেটা শিখেছি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটি সবসময় তোমাদের মনে রাখতে বলেছি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে আমরা এখন কিন্তু বলবো ত্রিভুজের 3 কোণের সমষ্টি, যেহেতু এটা রেডিয়ান এককে বের করবো, তাহলে আমরা এখানে বলবো ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে এটা লিখতে পারো যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে আমরা যেটা বলতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে, তিনটা কোণ অর্থাৎ x, 2x, 5x/2 এই সবগুলো যোগ করলে আসলে পাই রেডিয়ান হবে। তাহলে এখান থেকে দেখো খুব সহজে x এর মান আমরা পেয়ে যাব। আমরা প্রথমে লসাগু করব। লসাগু হচ্ছে 2, তাহলে 2 দিয়ে যদি গুণ করি 2x প্লাস এখানে হবে 4x, এরও হর নাই, সুতরাং এটা দিয়ে গুণ হয়ে যাবে 4x প্লাস এখানে যেটা হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে পাই। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 6
তিন, দ্যাট ইজ 9x ইকুয়াল টু পাই। অতএব আমরা x ইকুয়াল দেখো এখানে বলছি যে 2 পাই/9, তাহলে x এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন যদি এই তিন জায়গায় তুমি বসিয়ে দাও তাহলে হ্যাঁ কোন তিনটা পেয়ে যাবো, অর্থাৎ x এর মান এখানে বসাই দিলে দেখো ক্ষুদ্রতম কোণটি হচ্ছে এটাই বসে যাবে x এর মান, অর্থাৎ ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণটি হচ্ছে 2 ইনটু এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ যদি হয় তাহলে হবে 4 পাই/9, আর অপর কোণটি হচ্ছে 3 ইনটু এটা দিবা তার থেকে ভাগ দিবা হচ্ছে 2 দিয়ে, অর্থাৎ এই তিনটা কোণ খুব সহজে তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে। এখন দেখো এরপরে যে ম্যাথটি আছে, আবার বলছি x এর মান আমি বের করে দিয়েছি। ত্রিভুজের দেখো কোণ তিনটে হচ্ছে, একটা দুটো তিনটা। আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, এই যে রেডিয়ান রেডিয়ান বারবার আমরা না বলে অনেক সময় কিন্তু এভাবেও লিখতে পারি যে দেখো রেডিয়ান মানে হচ্ছে সার্কুলার সিস্টেম, সার্কুলার সিস্টেম মানে হচ্ছে এর মাথার পরে অনেক সময় সি দিয়ে লেখা যেতে পারে, এটা মাথার পরে সি দিয়ে লেখা যেতে পারে, এভাবেও তোমরা কিন্তু লিখলেও হবে। তাহলে এর পরবর্তী যে ম্যাথটি আছে আমি সেটিতে চলে যাচ্ছি 7 নম্বরে। লক্ষ্য করো 7 নম্বর যে ম্যাপটি আছে এখানে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার, ঢাকা এবং চিটাগাং পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বিষয়টা এরকমও হতে পারে যে এটা যদি আমরা পৃথিবী চিন্তা করি, পৃথিবীর পৃষ্ঠ চিন্তা করি, পৃথিবীর পৃষ্ঠ একটা জায়গায় দেখো, একটা জায়গায় আছে এখানে ঢাকা, একটা জায়গা আছে চিটাগাং, এবং এরা কেন্দ্রে 5 ডিগ্রি কোণ আঁকা খুবই কঠিন ব্যাপার। ধরো আমরা এটা ধরে নিলাম এটা একটা আনুমানিক ছবি, এইখানে যে কোণটি উৎপন্ন করছে এরা হচ্ছে 5 ডিগ্রি, আর পৃথিবীর যেটা ব্যাসার্ধ দেওয়া আছে সেটা হচ্ছে 64 এত কিলোমিটার। তোমাকে যেটা বলেছে একটা ঢাকা এবং চিটাগাংয়ের যে দূরত্ব, অর্থাৎ দূরত্ব দেখো এই এক জায়গায় ঢাকা আছে, এক জায়গায় চিটাগাং আছে, আমরা ধরে নিলাম এখানে ঢাকা আছে, এখানে চিটাগাং আছে, এদের দূরত্ব যেটা সেটা হচ্ছে এস। তাহলে দেখো তোমাকে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে যেটাকে আমরা বলছি আর। তাহলে দেখো আমরা কিন্তু সূত্র শিখেছি এর জন্য, আমরা সূত্র শিখেছি হচ্ছে এস ইকুয়াল দেখো আর থিটা। আমি কিন্তু বারবার করে বলেছিলাম যেখানে থিটা রেডিয়ানে প্রকাশিত কোণ, রেডিয়ানে প্রকাশিত কোণ, এর প্রমাণও তোমাদের কিছুটা দেখানো ছিল। অর্থাৎ এখানে এস ইকুয়াল আর থিটা, এই থিটা অবশ্যই থিটা মাস্ট বি রেডিয়ানে হতে হবে, না হলে কিন্তু এস ইকুয়াল আর থিটা এই প্রমাণটি কিন্তু আসে না। এখন দেখি আমাদের এই অঙ্কটিতে দেখো আমাদের যেটি বের করতে বলেছে সেটি আমরা ধরে নিতে পারি, ধরি ঢাকা ও দেখো চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা নাম দিলাম হচ্ছে এস, এটাকে শুধু এস দিয়ে রাখো। এখানে যেহেতু আমাদের এককটা দেখো কিলোমিটার আছে, তাহলে এখানে আমরা কিলোমিটার লিখে নিতে পারি। দেখো পৃথিবীর ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করব 6440 এত কিলোমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ, যেটাকে আমরা নিশ্চয়ই থিটা দিয়ে প্রকাশ করব। থিটা ইকুয়াল কত আছে এখানে দেখো 5 ডিগ্রি, যেটাই দেখা থাকুক না, যদি ডিগ্রি মিনিট সেকেন্ডও থাকে তাহলেও কিন্তু ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয় সেটা তো আমাদের শেখানো হয়েছে। দেখো 5 ডিগ্রি থাকলে সেটা অবশ্যই, যদি তোমাকে আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে দেখো 1 ডিগ্রি সমান সমান আমরা এখান থেকে শিখেছিলাম যে পাই বাই 180 রেডিয়ান, তারপরে এখানে আমরা 5 একে গুণ দিব হচ্ছে পাই বাই 180 দিয়ে। এবার দেখো আমি রেডিয়ান এখানে ভাষায় লিখতে পারি, মাথার উপরে একটা সি দিলেও কিন্তু হয়ে যাবে। আবার আমরা বড় ক্লাসে যেয়ে বলবো যেখানে পাই লেখা আছে সেখানে আর সি লেখার কোনো দরকার হয় না,
যদি এখানে 180 সাথে আমরা যদি এই 5-এর যদি কাটাকাটি করি তাহলে দেখো 36, আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে পাই বাই 36 এত রেডিয়ান। তোমরা এই ক্লাসে মাথার পরে স্থির না দিয়ে এভাবে লিখে দিতে পারো। এখন দেখো আমাদের জন্য কিন্তু সূত্র বসে আছে, তাহলে লিখতে পারি এটা কিন্তু যে আমরা জানি কি জানি এস ইকুয়াল আর থিটা। দেখো আমাদের এসি দরকার, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব এস, তাহলে তোমার এখানে আর যেটা দেওয়া আছে সেটি হচ্ছে 6440, এর সাথে আমরা গুণ করব সেটি হচ্ছে পাই বাই, আচ্ছা দেখো এখানে পায়ের মান কত লিখবো সেটা হচ্ছে 6440, পায়ের মান লিখবো 3.1416, এটাই লিখবা বাই হচ্ছে 36। তাহলে এটি আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করি 6440 ইন্টু 3.1416, আচ্ছা একে ভাগ দিব হচ্ছে 36 দিয়ে, তাহলে দেখো আমরা যে উত্তরটি আছে আমরা আশা করি সেটি পেয়ে যাব। আচ্ছা তাহলে দেখো আমরা এই যে উত্তরটি আছে আমরা পেয়ে গিয়েছি যে 561.997 এরকম এত কিলোমিটার। তাহলে আমরা যেটা পেয়েছি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব 561.99 এত কিলোমিটার, যেহেতু 99 তাহলে এরপরে তুমি এটা লিখে দিতে পারো যে 562 এত কিলোমিটার, এখানে আমরা লিখে দিলাম প্রায়, যেহেতু এখানে 99 আসছে। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটি হয়ে গেল। আবার বলছি এই ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এস ইকুয়াল আর থিটা এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের এখানে প্রচুর আসবে। আমরা এখন এর পরবর্তী যে ম্যাথটি আছে সেই ম্যাথটি করব। প্রিয় শিক্ষার্থী, আমি 8 নম্বর অঙ্কটি তোমাদের সমাধান করে দিলাম না, এই জন্য দেখো 8 নম্বর ঠিক একই রকম, টেকনাফ এবং তেঁতুলিয়ার যে মধ্যবর্তী দূরত্ব ঠিক একইভাবে করতে হবে, কিন্তু 8 নম্বরের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এখানে থিটাটা কিন্তু 8 নম্বরে যেটা দেওয়া ছিল কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল দেখো 10 ডিগ্রি 6 মিনিট 38 সেকেন্ড। আমি এখান থেকে কিভাবে রেডিয়ানে প্রকাশ করা যায় এটি কিন্তু তোমাদের আমি 1 নম্বরে শিখিয়ে আসছি, অর্থাৎ এরকম ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয় সেটি কিন্তু 1 নম্বরে শিখিয়ে দিয়েছি, অর্থাৎ আমি আশা করি এই কোণকে অবশ্যই তোমরা রেডিয়ানে প্রকাশ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আমি 9 নম্বরে কিছু অংশ আগেই সমাধান করে ফেলেছি। এখানে বলছে যে ভিডিওটি একটু ছোট করার জন্য যে শায়েদ একটি সাইকেল বৃত্তাকার পথে দেখো 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, বিশাল অনেক বড় বৃত্ত, হতে পারে একটা স্কুলের একটা মাঠ, অনেক বড় একটা মাঠ, দেখো 11 সেকেন্ডে সেই মাঠে মনে করো মাঠের মধ্যে যদি একটা বৃত্ত অঙ্কন করো সে 11 সেকেন্ডে মনে করো এই অংশটুকু গিয়েছে, তাহলে সেই 11 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা দেখো এস, আমরা যদি ধরে নিই তাহলে লক্ষ্য করো এখানে তোমাকে যেটা বলেছে যে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ 30 ডিগ্রি, আমরা ডিগ্রিটাকে দেখো 30 ডিগ্রি একটু আগে যে কাজ করেছিলাম পাই বাই 180 দিয়ে গুণ করে এটা রেডিয়ানে করে নিয়েছি, তাহলে এখানে লিখি পাই বাই 6 রেডিয়ান, এটাই ভালো হবে। এখন দেখো আমরা লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব বা এখানে শাহেদের এভাবে লিখি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল দেখো আর থিটা, আর এখানে দেখো এইটা দেওয়া ছিল কিন্তু বইতে যেটা আছে বৃত্তের ব্যাস দেওয়া ছিল, এটা ব্যাসার্ধ বের করতে গেলে আমরা জানি এটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যায়। উৎপন্ন কোণ দেখো কোণটা দেওয়া ছিল ডিগ্রিতে, শুধু ডিগ্রিতে হলে তো সহজ, তাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ান হয়ে যায়। তাহলে দেখো আমি এই মানগুলো এখানে বসাই দিব, তাহলে এখানে আর এর মান যেটা আছে সেটি আমি বসাবো যে 100.5 ইন্টু থিটার মান যেটা আছে সেটি হচ্ছে পাই বাই 6 এত, এরপরে এটি একক লিখবো অবশ্যই মিটার। তাহলে লক্ষ্য করো এখানে যেটা আছে আমরা লিখতে পারি 100.5 গুণ 3.1416 বাই হচ্ছে 6 এত মিটার। এখন এটিকে যদি আমি একটু গুণফুন করে লিখি তাহলে ক্যালকুলেটরে আমাকে হেল্প নিতেই হবে।
100.5 একে গুণ দিব আমি 3.1416 দিয়ে। আচ্ছা, এরপরে একে ভাগ দিব হচ্ছে 6 দিয়ে, তাহলে যেটা থাকে 52.6218 এত মিটার। লক্ষ্য করো এখানে যেটা বলেছে যে শাহেদের গতিবেগ বের করতে বলা হয়েছে। তা যদি কখনো মিটার থাকে অর্থাৎ মিটার পার সেকেন্ড আমরা বের করি, আবার যদি কখনো কিলোমিটারে থাকে তাহলে এখানে কিলোমিটার পার আওয়ার এটা বের করি গতিবেগ, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দেখো এই শাহেদ এই যে পথটি অতিক্রম করছে, এই যে পথটি, এই পথটি কিন্তু এখানে বলে দিয়েছে যে শাহেদ এটি 11 সেকেন্ডে এই বৃত্তচাপটি অতিক্রম করে। তাহলে আসলে এই বৃত্তচাপটি আমরা এখান থেকে লিখব যে শাহেদ 11 সেকেন্ডে অতিক্রম করে 52.6218 এত মিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব শাহেদ, তোমরা কমা দিবে না, 1 সেকেন্ডে এভাবে লিখে দিবে, কমা দিলে ওইটি নিয়ম হয়ে যায়, 1 সেকেন্ডে অতিক্রম করে। কি করবো, এটা 52.6218 এটাকে ভাগ দিব। দেখো এটা হচ্ছে তাহলে দেখো 1 সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমাকে 11 দিয়ে ভাগ দিতে হবে। লাস্ট অ্যান্সার 52.6218, এটাকে ভাগ দিব আমি 11 দিয়ে, 4.78, যেটা আসছে যে 4.7838 এত মিটার। দেখো 1 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এখানে আমরা লাস্টে লিখে দিব অতএব দেখো শাহেদের গতিবেগ .78 এত মিটার পার সেকেন্ড, প্রায় এভাবে আমরা লিখে দিলাম। তাহলে দেখো আরেকটি অঙ্ক আমরা সমাধান করে ফেললাম। এবার আর একটা নিয়ম, প্রত্যেকটা অঙ্ক বেশ প্রায় অনুশীলনের শেষের দিকে প্রায় প্রত্যেকটি অঙ্ক এস ইকুয়াল আর থিটা এই সূত্রটি প্রযোজ্য। তোমরা দেখতে পাচ্ছ যে একটি অঙ্ক আলাদা আছে এখানে, যে এখানে আছে সকাল 9টা 30 মিনিটে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা। এই ব্যাপারটি আমি তোমাদের একটু খুব সংক্ষেপে আলোচনা করে দিব। তাহলে এই অঙ্কটি দিয়ে আজকের ক্লাসটি কিন্তু শেষ করবো, অর্থাৎ 11 নম্বর। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা লক্ষ্য করো যে তোমাদের বইয়ের 11 নম্বর ম্যাথটি অনেক লেখা, আমি শুরুতে একটু লিখে নিয়েছি। লক্ষ্য করো বলেছে সকাল 9টা 30 মিনিটে ঘড়ির কাটার তোমার ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোণ রেডিয়ানে প্রকাশ করো। এখানে কতগুলো হিন্টস দেওয়া আছে, নিশ্চয়ই তোমার পরীক্ষার খাতায় এই হিন্টসগুলো দেওয়া থাকবে না, পরীক্ষার প্রশ্নে এই হিন্টসগুলো দেওয়া থাকবে না। এবং এই অঙ্কটি সাধারণত কিন্তু সাবজেক্টিভে আসে না, অর্থাৎ সৃজনশীলে আসে না, আমরা ধরে নিই অবজেক্টিভে আসে। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটি আমি ক্লাসের শেষ অংশে শিখিয়ে দেবো। এখন প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করো একটা ঘড়িকে তুমি যদি ভালো করে চেনো, ঘড়িটাকে চিনলে তাহলে অঙ্কটা সহজ হবে। দেখি ঘড়ির কাঁটার ঘর আছে কয়টা, দেখো এর মাঝে আমার 5টা করে ঘর আছে, যেমন 1 2 3 4, এই হলো 5 ঘর। অর্থাৎ এই 12 থেকে 1 পড়তে কিন্তু 5 ঘর আছে, আবার 1 থেকে 2 এর মাঝে 5 ঘর, এভাবে কিন্তু 5টা করে ঘর আছে এর মধ্যে। তাহলে দেখি আমি এখানে কি লিখেছি, সকাল 9টা 30 মিনিটের সময় দেখো মিনিটের কাঁটা যদি 30 বাজে, তাহলে দেখো মিনিটের কাঁটাটায় লম্বাটা যেটা থাকে সেটা হচ্ছে 6 চিহ্নিত স্থানে, তাই লিখেছি মিনিটের কাঁটা 6 চিহ্নিত স্থানে। এবং ঘন্টার কাঁটা যেহেতু 9:30 বাজছে, তাহলে 9টা ক্রস করে যাবে, অর্থাৎ ঘন্টার কাঁটা 9 চিহ্নিত স্থান থেকে কয়েক ঘর পরে অবস্থান করে। এখন প্রশ্ন হচ্ছে কত ঘর পরে অবস্থান করে, এটি আমাকে শুরুতে বের করতে হবে। তাই যেটা করেছি যে ঘন্টার কাঁটা 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে। দেখো তুমি যদি 1 ঘন্টা মানে কি, দেখো পুরো মিনিটের কাঁটাটা রাউন্ড করে চলে আসতেছে, কিন্তু 1 ঘন্টা পরে ঘন্টার কাঁটাটা আসলে এখান থেকে ঘুরে এখানে যায়। 1 ঘন্টা পরে ঘন্টার কাঁটাটা এখান থেকে ঘুরে, অর্থাৎ মিনিটের কাঁটা যখন পুরোটা রাউন্ড করে ঘন্টার কাঁটা মাত্র 5 ঘর যায়। তাই বলেছি যে ঘন্টার কাঁটায় 1 ঘন্টায় বা 60 মিনিটে অতিক্রম করে অনলি 5 ঘর। তাহলে সেক্ষেত্রে আমরা 30 মিনিটের জন্য কতটুকু ঘর এখানে সরে গিয়েছে সেটা আমরা বের করার চেষ্টা করছি।
কিছুটা ঐকিক নিয়ম, কিন্তু এখানে ঐকিক নিয়মের কথা লিখবো না, মানে 1 মিনিট অতিক্রম করে দেখো 5/60 আর 30 মিনিট অতিক্রম করে, তাহলে 5 গুণ 30/60। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 5/2 ঘর। এই 5/2 ঘর আসলে কোন জায়গাটুকু, দেখো এই জায়গাটুকু, এই যে এই পর্যন্ত আসছে, তো তাহলে এই যে ঘরটুকু অর্থাৎ এই ঘরটুকু হচ্ছে 5/2 ঘর, এই যে 5/2 ঘর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমাদের 9টা যে 30 মিনিটে, 9টা 30 মিনিটে, তাহলে লক্ষ্য করো এখানে যে 9টা 30 মিনিটে দুটি কাটার মধ্যবর্তী ব্যবধান, তাহলে দেখো আবারও বলছি এর মাঝে কয়টা করে ঘর ছিল, 1টা 2টো 3টা 4টা 5টা, এর মাঝে 5টা, এর মাঝেও 5টা, তাহলে এখানে 5টা, এখানে 5 ঘর, এখানে 5 ঘর, তাহলে 5 আর 5 10 আর 5 15, অর্থাৎ এখান থেকে এই অংশ পর্যন্ত কিন্তু এখানে আমাদের কিন্তু 15 ঘর আগে থেকেই আছে, এটা হচ্ছে 15 ঘর। আর ঝামেলাপূর্ণ যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে বের করে নিয়েছি, যে এটা হচ্ছে 5/2 ঘর। তাহলে এই 15 ঘর যোগ 5/2 ঘর, তার মানে আমাদের এটা লসাগু করলে 15 দুগুণে 30 যোগ 5 অর্থাৎ 35/2 ঘর। অর্থাৎ এখান থেকে আমরা এই পর্যন্ত হিসাব করে ফেলেছি, টোটাল ঘর হচ্ছে 35/2 ঘর। এখন দেখো যে ঘড়ির কাঁটার একটি ঘর কেন্দ্রে আমরা দেখো প্রত্যেকটার মাঝে যদি 5টা 5টা ঘড়ির ঘর থাকে, তাহলে এখানে মোট 60টা ঘর আছে, অর্থাৎ 60 মিনিট হয়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ঘড়ির কাঁটা দেখবা মোট 60টা ঘর আছে। তা যদি 60টা ঘর থাকে, কেন্দ্রের টোটাল কোণ কত, দেখো 360 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ দাও তাহলে আসলে 6 ডিগ্রি। তাহলে এক একটা ঘর মানে ঘড়ির কাঁটার এক একটা ঘর যে কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দেখো নির্ণীয় কোণ, নির্ণীয় কোণ হচ্ছে টোটাল এত ঘর, এত ঘরের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো এইটার সাথে 6 ডিগ্রি গুণ করে দিয়েছে 105। কিন্তু দেখবে অঙ্কটার উত্তর রেডিয়ানে চেয়েছে, তাহলে রেডিয়ানে যদি চায় তাহলে অবশ্যই তাকে π/180 দিয়ে গুণ করে এরপরে পায়ের মান 3.1416 বসিয়ে দিও, তাহলে কিছুক্ষণ আগেই তোমাদের এই অঙ্ক আমি সমাধান করে দিয়েছি, অর্থাৎ কত রেডিয়ান সেটি কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে খুব একটা শর্টকাট শেখাতে চেয়েছিলাম, সেটি দেখো তোমরা যদি কেউ মনে রাখো, নির্ণীয় কোণটা সবসময় এরকম হবে যে 60h - 11m বাই হচ্ছে 2 তার মডুলাস বাই 2, অর্থাৎ সবসময় উত্তরটা হবে এইটা। তাহলে আরেকটু শিখিয়ে দিই যে 60h এখানে দেখো আওয়ার যেটা আছে অর্থাৎ ঘন্টা, ঘন্টা আছে এখানে কত, তাহলে একটু দেখি আমরা যদি অবজেক্টিভের জন্য এভাবে তাড়াতাড়ি করতে পারি কিনা। 60 ইন্টু এখানে ঘন্টা কত, 9 ঘন্টা, তাই এখানে দেখো 9 লিখলাম মাইনাস 11 ইন্টু এম, মিনিট কত, মিনিট দেখো এখানে আছে 30, তাই এখানে দিলাম 30 বাই হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে যদি একটু ক্যালকুলেটরের হেল্প নিই আমরা, দেখো 60 গুণ হচ্ছে 9, এর থেকে আমরা বিয়োগ করব 11 গুণ এখানে হচ্ছে 30, আচ্ছা একে ভাগ দেবো হচ্ছে 2 নিয়ে, দেখো 105, উত্তর বলছে 105। এটি কত সহজে আমরা পেয়ে গেলাম 105। আর ডিগ্রিতে পেয়ে গেলে রেডিয়ানে বের করা তো কোনো ব্যাপার না, ডিগ্রিতে π/180 দিয়ে গুণ দিলে রেডিয়ান হয়ে গেল। তার মানে দেখো তোমাকে পরীক্ষায় যদি অবজেক্টিভে আসে তাহলে 60h - 11m/2 অবজেক্টিভের জন্য 30 সেকেন্ডের মধ্যে তুমি উত্তর পেয়ে যাও। আবারও বলছি 60h - 11m/2, অর্থাৎ এখানে যে হাওয়ার এখানে মিনিট, এইগুলো খেয়াল করবে যে এখানে ঘন্টা, এইচ এর জায়গায় ঘন্টা যেটা থাকবে সেটা, আর এম এর জায়গায় মিনিট যেটা থাকবে। যদি এই উত্তরটা 180-র চেয়ে বড় হয়, যদি তোমার এমন একটা উত্তর হয়ে যায় যেটা উত্তর হচ্ছে 180-র চেয়ে বড়, যেমন মনে করো 210, তখন যেটা করবে তুমি 360 ডিগ্রি থেকে ওটা উত্তরটা বাদ দিয়ে দেবে। আবারও বলছি যদি তোমার এই ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে সেটি যদি, এখানে কিন্তু মডুলাস আছে অর্থাৎ অ্যান্সারটা সবসময় কিন্তু পজিটিভ রাখবে। আর এই টোটাল যে উত্তরটি আছে এই উত্তরটি যদি কোনো অবস্থায় 180-র চেয়ে বড় হয় তাহলে 360 থেকে সেটা বিয়োগ করে দেবে, এটা মনে রাখবে। অর্থাৎ এই উত্তরটা যদি 180-র চেয়ে বড় হয়ে যায়, যেমন দেখো তোমার এইটা ক্যালকুলেশন করার পর যদি তোমার একটা উত্তর আসে যে 210, তখন তুমি যেটা করবে 360 মাইনাস 210, অর্থাৎ তোমার যে উত্তর সেটা 150। আবার বলছি যে 210 যদি চলে আসে অর্থাৎ সেটি 180-র চেয়ে বড়, তখন সেটা 360 থেকে বিয়োগ করতে হয় অর্থাৎ 150। তাহলে এইভাবে যদি করো অবজেক্টিভে খুব দ্রুত তোমাদের হয়ে যাবে। এখান থেকে দেখো প্রত্যেকটি অঙ্কই একই নিয়ম, এস ইকুয়াল আর থিটা। এই যে এরপরে 12 নম্বর যে অঙ্কটি আছে বৃত্তচাপ অতিক্রম করেছে, হ্যাঁ, অর্থাৎ এইটাও কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা করে দিয়েছি সেই অঙ্কটির অনুরূপ। আর 13 নম্বর তো বুঝতেই পারছো যে এস ইকুয়াল আর থিটার সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমি আশা করি এই ক্লাসটি দেখার পর তোমরা অনুশীলনী যে 6 থেকে 13 নম্বর পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক হোমওয়ার্ক করতে পারবে। আর আজকের ক্লাসে তোমাদের যেটা হোমওয়ার্ক সেটি হচ্ছে 6 থেকে 13 প্রত্যেকটি অঙ্ক হোমওয়ার্ক করবে তোমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং এর পরবর্তী যে ক্লাস
আমি আপলোড করব, সেটি নিশ্চয়ই এর পরবর্তী যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে 8.2। সেই অনুযায়ী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।